নমস্কার। আজকে আমরা সিইও অফিসে এসেছিলাম, যদিও সিইও সাহেব ছিলেন না, কিন্তু ডেপুটি সিইও সাহেব ছিলেন, তার সাথে আমাদের কথা হয়েছে। অনেকগুলো বিষয়কে নিয়ে আমরা আজকে এই ডেপুটেশন দিলাম। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাজ্য জুড়ে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী যারা ভোট প্রক্রিয়ার সাথে যুক্ত, স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী যারা ভোট প্রক্রিয়ার সাথে যুক্ত, তারা নিজেরা ভোট দিতে পারছেন না বা তাদের ভোটটাকে সুরক্ষিতভাবে নেওয়ার মতো পরিকাঠামো নির্বাচন কমিশন তৈরি করে উঠতে পারছে না। কিভাবে সরকারি কর্মচারীদের ভোটগুলোকে লুট করার পরিকল্পনা এই রাজ্য প্রশাসনের মধ্যে থাকা এক শ্রেণীর আধিকারিক আইপ্যাকের সাথে মিলিতভাবে করেছে, আমরা তার বিশদ তথ্য তুলে ধরেছি। ওনারা পার্টিকুলার আধিকারিকদের নাম চেয়েছেন, আমাদের কাছে সেগুলো আছে, আমরা আজকে রাত্রেবেলাতেই সেগুলো মেল করে পাঠিয়ে দেব। যেসব বিষয়গুলো মূলত ঘটেছে, একটা বড় সংখ্যক কর্মচারী এবং তার মধ্যে পুলিশ কর্মীরাও আছেন, আমরা পুলিশ কর্মীদের বিষয়টা আলাদা করে বলেছি, যাদের নামে 12 নম্বর ফর্ম ফিল আপ করার পরেও যাদের নামে পোস্টাল ব্যালট ইস্যু করা হয়নি। বহু ভোট কেন্দ্রে এরকম হয়েছে যে একটা কক্ষের মধ্যে 10টা 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যারা বাসিন্দা, যারা ভোট কর্মী হিসেবে নিযুক্ত আছেন, তাদের ভোট গ্রহণ হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে একটা রুমের মধ্যে 700-800 লোককে ভোট দিতে হয়েছে, প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা অপেক্ষা করে বহু লোক বাড়ি চলে গেছে। আমরা এর আগে বলেছিলাম যে কারণের জন্য এই বছরেই প্রথম ডিসির মধ্যে, অর্থাৎ ডিসিআরসি যেখানে ডিস্ট্রিবিউশন সেন্টার হয়, সেখানকার মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু আমাদের কাছে হিসেব অন্তত পক্ষে 20% বেশি কর্মচারী এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট পাননি। তাদের ইলেকশন কমিশনের নিজেরই আইন আছে, সেকশন 20 অফ দ্য কন্ডাক্ট অফ ইলেকশন রুলস 1961, যার মধ্যে বলা হচ্ছে যে T-7 থেকে শুরু করে যে কোনো দিন আপনি যেখানকার ভোটার, যারা ভোট কর্মী হিসেবে আছেন, পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তারা যদি সংশ্লিষ্ট বিধানসভার আরোর কাছে মানে রিকোয়েস্ট করেন, আরো তাকে পোস্টাল ব্যালট ইস্যু করতে বাধ্য থাকবে। আমরা বলেছি যে সেক্ষেত্রে আরোদেরকে যেহেতু এই পাওয়ার দেওয়া আছে, তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না। এবং আমরা এই কথাটাও বলে এসেছি যে আমরা কর্মচারীদেরকে দিয়ে সিইও অফিসে এবং আরোদেরকে আমরা মেল করেছি, এবং সেই মেলে পরিষ্কার বলে দেওয়া আছে যে আমি 12 নম্বর ফর্ম ফিল আপ করার পরেও আমার নামে পোস্টাল ব্যালট ইস্যু হয়নি, সুতরাং আমার ভোট দিতে না পারার জন্য আরো দায়ী থাকবেন। এবং এই যে বিষয়টা ঘটেছে, আমরা পরিষ্কার জানিয়েছি যে 23 তারিখ আমরা দেখবো, যদি ভোট দিতে না পারেন তাহলে দুটো লক্ষ্য আমরা রাখছি। একটা হচ্ছে যে নো ভোট নো ডিউটি, যারা ভোট দিতে পারবেন না তারা ডিউটিতে যাবেন না। আর দ্বিতীয় হচ্ছে যে যারা ভোট দিতে পারলেন না তাদেরকে নিয়ে আমরা হাইকোর্টে মুভ করছি সংশ্লিষ্ট আরও এবং এআরও এবং ইআরওদের বিরুদ্ধে। দরকার হলে ডিইও কেও সেখানে পার্টি করা হবে। কিন্তু কোনো অবস্থাতেই এইবারে অন্তত সরকারি কর্মচারীদের ভোটটাকে নিয়ে এইভাবে ছেলে খেলা আমরা করতে দেব না। সরকারি কর্মচারীদের ভোট নিয়ে এই উদাসীনতা, সেটা আমরা অভিযোগ করেছি যে উদাসীনতার পরিচয় দশকের পর দশক ধরে নির্বাচন কমিশন দিয়ে আসছে, এবার অন্তত সেটা শেষ হওয়া প্রয়োজন, এবং আমরা সেটা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আরো অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে পুলিশ কর্মীদের ভোট দিতে না পারার ঘটনাটাকে আমরা তুলে ধরেছি। তারা বলেছেন ব্যবস্থা করছেন, আমরা বলেছি যে দরকার হলে পুলিশ কর্মীদের বাড়িতে পোস্টাল ব্যালট পাঠানো হোক, আগে যেভাবে পাঠিয়ে দেওয়া হতো, তারা নিজেদের মতো করে ভোটটা দিয়ে নিতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে এমন ঘটেছে যে তার বাড়ি হচ্ছে পুরুলিয়া, পোস্টিং আছে আলিপুরদুয়ার, তাকে ছুটি দেওয়া হয়েছে, তিনি ছুটি নিয়ে সেখানে গেছেন, গিয়ে পরে দেখছেন তার পোস্টাল ব্যালট ইস্যু হয়নি। আবার বহু জায়গাতে এরকমও ঘটনা ঘটেছে বিভিন্ন জেলাতে, এবং প্রত্যেক জেলাতে সেই সংখ্যাটা প্রায় 700 থেকে 800 জন পুলিশ কর্মী আছেন যাদেরকে ছুটি অ্যালট করা হয়নি। তাহলে তারা যদি নিজের বাড়িতে না যেতে পারেন তাহলে তারা ভোটটা দিতে পারলেন না। যাদের গাফিলতিতে এটা হয়েছে আমরা বলছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমরা এর আগে ডিজিকে চিঠি লিখেছিলাম, সেখানে কিছুটা নড়নচড়ন হয়েছে, কিন্তু আমরা বলেছি যে স্পেশাল ব্যবস্থা নির্বাচন কমিশন করুন। যদি তারপরে ব্যবস্থা না করে, তার জন্য আমাদের ব্যবস্থা রাস্তা খোলা আছে, আমরা সেই রাস্তা খুলে রাখছি। আমরা আরো একটা বিষয়ে আজকে উল্লেখ করেছি যে গত পরশুদিন থেকে অন্তর্বর্তী বাজেটে কর্মচারীদের যে 4% ডিএর ঘোষণা করা হয়েছিল,
সেই ডিএর বিষয়টাকে নিয়ে রাজ্য সরকার একটা ন্যারেটিভ তৈরি করছে যে ইলেকশন কমিশন অনুমতি দিচ্ছে না বলে সেই ডিএটাকে রিলিজ করা যাচ্ছে না। অথচ আমরা জানি যে ইলেকশন ঘোষণার পূর্বে যে কর্মসূচি ঘোষিত হয় তার জন্য ইলেকশন কমিশনের কোন রকম কোনো পারমিশনের প্রয়োজন হয় না। ইলেকশন কমিশন বলেছেন যে এইরকম ধরনের কোনো পারমিশন চাওয়ার ঘটনা অন্তত তাদের কাছে নেই। তারা আমাদেরকে অভিযোগ জানাতে বলেছেন, আমরা অভিযোগ জানাচ্ছি এটাকে নিয়ে।